আসসালামু আলাইকুম স্যার। আমার জন্য অনেক অনেক মারা অনেক অনেক পরিবার তাদের সন্তান তাদের পরিবার দলের সাথে দেখা করতে পারছে। Hey guys, assalamu alaikum. আমি অর্নি হোসাইন and welcome to another new vlog. Guys, ঢাকা শহর দেখে মনে তৃপ্তি শান্তি পেলাম, অনেক শান্তি পেলাম। এখন যাচ্ছি হচ্ছে যারা বন্দি আছে ঢাকা কেরানীগঞ্জ জেলায়, থানায়, জেলে আর কি, তাদের সাথে দেখা করে যাচ্ছি। কারণ অনেকে আছে পরিচিত বিনা কারণে ভিতরে, কয়েকজনের জামিনও হয়েছে, ওগুলো জানাবো। আর দু একজনকে কাপড় দিয়ে আসবো, কিছু খাবার দিয়ে আসবো, দেখি কি অবস্থা। ওইটার মধ্যে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ, ভিডিও করা যায় না, প্লাস হচ্ছে ওখানে মোবাইল নিয়ে যাওয়া যায় না, সব কিছু রেস্ট্রিকশনস দেওয়া আছে। আর আমি খুবই খুশি আর কি যে আজকে রাস্তা বেরোইছি, লাগতেছে এটা আমার নিজের দেশ। সবাই মিলে কাজ করছি এতদিন, আজকে আমরা সফল, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আজকে আমরা সফল হয়ে গেলাম, অনেক ভালো লাগতেছে। আমি জানি না আপনারা কোথায় থাকেন, কে কোত্থেকে দেখতেছেন এই ভিডিওটা, কমেন্টে বললেন আপনারা কোত্থেকে ভিডিওটা দেখতেছেন। আর বিআরটি কবে খুললে, বিআরটিএ এটা কেউই এখনো সঠিক বলতে পারি না। বিআরটিএ খুললেই যার যেমন কাজ আছে, বাইকের যত পারমিশনস আছে, নাম ট্রান্সফারের কাজ আছে, ওইগুলোও করায় নিয়েন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন প্রত্যেকটা থানায় নতুন নতুন ডিআইজি, নতুন নতুন ওসি এসি সব আসতেছে। আপনারা সবাই তাদের কথা শুনেন, মাইনেন, যেহেতু এটা এখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আছে। এই যে এখন যাচ্ছে হচ্ছে আমরা পোস্তগোলা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জের সাইডে। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। একটা গানে আমার পার্সোনালিটির একদম একদম কাচুমার বানা দিয়া, কাচুমার। বসুন্ধরা আটা। গাইজ, আমি কথা বলি খুবই উইয়ার্ড, আপনারা এগুলো প্লিজ অ্যাকসেপ্ট করে নিয়েন। আমি বাইক চালানোর সময় পিছনে বন্ধু থাকবে, আমি যে কি উল্টাপাল্টা কথা বলি, আল্লাহ মালুম শুধু। ওফ, খুব ভালো লাগে দেখতে এগুলা, খুব ভালো লাগে একদম, সেই। আর আমি একটা জিনিস সবাইকে বারণ করে দিই, আপনারা কেউ এক্সপ্রেস ওয়েতে দাঁড়া থাকা অবস্থায় বাস থামাবেন না। ওই যে আপনারা লিফট চাইবেন যে আমাকে নিয়ে যান, বাস থামায়, তখন বাস কিন্তু আর খেয়াল করে না যে তারা কি এক্সপ্রেস ওয়েতে আছে নাকি তারা ওই লোকাল রাস্তায় আছে। আমি অনেক হ্যাপি, আমি একদিন আপনাদের সবাইকে এই বাইকের স্টোরি বলবো, হ্যাঁ। কারণ আমি একদিন এই বাইক নিয়ে ব্লগও করছিলাম যে আমি ঘর থেকে বের হয়ে গেছি বাইকের জন্য। কেন্দ্রীয় কারাগার ভিতরে কিভাবে যাব, কিভাবে যাওয়া যায়, ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। বেরোইছে মনে হয় কেউ একজন। কইরকম এখানে আঙ্গুরের বাইরে তো মনে হয় বেশি মামলা আছে, সবথেকে বেশি মামলা 3 নম্বর না 4 নম্বর আছে, আর 2-3 নম্বরে আছে, অনেক মামলা আছে বিলের ভিতরে। হ্যাঁ, বিলের ভিতরে, হ্যাঁ, 1 নম্বর এত মামলা। আমরা যে পুরোপুরি আমার মধ্যে আছে। আসসালামু আলাইকুম স্যার। আপনারা অনেক হেল্প করছেন আমাদের, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। অনেক 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 ভালো লাগলো, সাক্ষাৎ করলাম, দেখা করলাম,
কথা বললাম। আর সব থেকে মূল কথা হচ্ছে আজকে আমার জন্য অনেক অনেক মারা, অনেক অনেক পরিবার তাদের সন্তান, তাদের পরিবার দলের সাথে দেখা করতে পারছে একমাত্র আমার জন্য। এইটার জন্য আমার খুব ভালো লাগতেছে গাইজ, কারণ এই কারাগারের মধ্যে যে একটা কেস টেবিল থাকে, কেস টেবিল, ওই কেস টেবিলের যে প্রথম সবেদার আছে, মানে সব থেকে ভালো সবেদার, তার নাম হচ্ছে মোশেব স্যার। উনি আমার পরিচিত। তো সাক্ষাতের টাইম ওভার হয়ে গেছে, সাক্ষাৎ বন্ধ হয়ে গেছিল। তো আমি যে বলছি আমি মোশেব স্যারের রিকমেন্ডে আসছি দেখা করতে। তো স্লিপ ছাড়াও আর কি আমার আমার নাম লিখছে কাগজের মধ্যে, একটা সাইন দিয়ে দিছে যে আমার নাম যখন লিখছে ওই সুযোগে আমার মতো আরও অনেকের নাম লিখছে। আর ওই সুবাদেই সবাই পাশে দেখা করতে, সবাই। আমি এটার জন্য খুবই আনন্দিত গাইস। এখন খুবই ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দরকার, কোথাও রেখা কিছু খাওয়া দাওয়া করে নেই।